আমার আগের ভিডিওটার দ্বিতীয় অংশ এটা। আনঅফিসিয়াল প্রোডাক্টের সাথে বা যারা আনঅফিসিয়াল ব্যবসা করে তারা ট্যাক্স দিয়ে প্রোডাক্ট আনার সাথে দেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রির কী সম্পর্ক সেটা আমি একটু ছোট্ট করে এক্সপ্লেন করে দিই। যদি আনঅফিসিয়াল ব্যবসায়ীরা প্রোডাক্ট ইম্পোর্ট করতে না পারে ট্যাক্সের কারণে, সেক্ষেত্রে প্রোডাক্টের মনোপলি করার সুযোগ থাকবে। আর যদি আনঅফিসিয়াল ব্যবসায়ীরা প্রোডাক্ট কম ট্যাক্সের মাধ্যমে ইম্পোর্ট করতে পারে, সেক্ষেত্রে বাজারে প্রতিযোগিতা চলমান থাকবে। যখন প্রতিযোগিতা থাকে না, তখনই কিন্তু মনোপলি শুরু হয়। তো মনোপলি কী জিনিস আশা করি সবাই জানেন, যে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, আমি এক চিটি ব্যবসা করতেছি, আমি ইচ্ছা মতো দাম হাঁকাইতেছি, ইচ্ছা মতো প্রফিট করতেছি। মনোপলি কোনো দেশের জন্যই ভালো না। আর আনঅফিসিয়াল ব্যবসায়ীরা যদি অল্প ট্যাক্স দিয়ে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারে, তাহলে প্রতিযোগিতা থাকবে, মনোপলি থাকবে না। সেক্ষেত্রে যারা অফিসিয়াল ব্যবসায়ী বা যারা ফ্যাক্টরি দিয়ে ব্যবসা করতেছে, বাংলাদেশ ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো, তারা প্রাইসের ক্ষেত্রে কনসার্ন থাকবে। বাট ওদের প্রতিযোগী না থাকলে ওরা প্রাইস দিকে কনসার্ন থাকবে না। তখন 28,000 টাকার প্রোডাক্ট হয়ে যাবে 38,000 টাকা। আর প্রতিযোগিতা থাকলে 28,000 টাকার প্রোডাক্ট 28,000 টাকাই থাকবে। আর এটাতে দুইটা সুবিধা হবে। একটা হচ্ছে আমাদের দেশের কনজিউমারও উপকৃত হবে, দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা ধীরে ধীরে এক্সপোর্টের দিকে এগোতে পারবো। তো এটা হচ্ছে আমার আসলে মাঝখানে কথাটা মিস হয়ে গেছিলো, তো এটার জন্য ভিডিওটা আবার আপলোড দিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।